সো আমাদেরকে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন এক্স ডিভাইড বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স একটা লিমিট দেওয়া আছে, সেটা হচ্ছে π/3 থেকে π/6 পর্যন্ত। ঠিক আছে, এখন এই ম্যাথটা আসলে কিভাবে করা লাগবে, এই জিনিসটা, এই প্রসেসটা পুরোটা দেখো। দেখো এখানে একটা জিনিস, যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম নির্দিষ্ট যোগজ, এটা কি লিমিট দেওয়া আছে, সো এটা একটা নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজের যে ধর্মটা পড়ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এটার লিমিট যদি এ হয়, এ থেকে বি পর্যন্ত হয়, তাহলে এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি দিব। ঠিক আছে, বাট এফ অফ এক্স এর পরিবর্তে দুইটা লোয়ার লিমিট, নিচেরটা কি ছিল লোয়ার লিমিট, উপরটা আপার লিমিট, লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করে দিব এ প্লাস বি। এটা থেকে মাইনাস করব, ভিতরে যেটা থাকবে ওইটা ডিএক্স। মানে হচ্ছে এই জিনিসটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি। এটা কোথা থেকে শিখছি? নির্দিষ্ট যোগজের ধর্ম থেকে। বুঝতে পারছো? আচ্ছা, নির্দিষ্ট যোগজের ধর্ম থেকে আমরা এটা বুঝছি। এখন ঠিক সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব এটা পরে আসতেছি, বাট এটা আপাতত অ্যাপ্লাই করব। ধরে নেই আই সমান হচ্ছে এটা। ওকে, ধরতে তো কোনো প্রবলেম নাই নাকি? এটা সমান আই ধরে নিছি, একটা মান ধরে নিলাম। এখন এই জায়গায় আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসতেছে π/3 π/6, আর এখানে কি আসবে বলো তো রুট ওভার, মানে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় কি হবে π/6 প্লাস π/3, তাহলে কত আসতেছে π/2 মাইনাস এক্স। এই জিনিসটাই তো নাকি? আবার সেমভাবে সাইন এক্সের পরিবর্তে কাকে বসাবো? π/6 প্লাস π/3 মাইনাস এক্স, তার মানে হচ্ছে সাইন কি হয় π/2 মাইনাস এক্স। তারপর হচ্ছে আবার প্লাস রুট ওভার কস π/2 মাইনাস এক্স ডিএক্স। এই জিনিসটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার এখানে রাখি π/3, এখানে হচ্ছে কত 6। দেখো তো সাইন π/2 মাইনাস এক্স মানে কি? কজ এক্স না? তাহলে এখানে রুট ওভার কজ এক্স লিখতে পারি। আর এইখানে যেটা, এখানেও রুট ওভার কি বলো? আচ্ছা, এখানে একটু একটা মিসিং হয়ে গেছে, এই যে এই জায়গাটা অ্যাড হবে না, এটা আলাদা হবে। আমি রুট ওভার একসাথে করে ফেলছিলাম আর কি, তোমরা বুঝছো যে ওইখান থেকে জাস্ট করছি। তো এখন এখানে কি হবে? রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স ডিএক্স। রুট ওভার সাইন এক্স কীভাবে হয়েছে? কারণ কস π/2 মাইনাস এক্স মানে কি সাইন এক্স। সো আলটিমেটলি আমি এটা পাইছি, তাই না? এই যে এই জিনিসটা আমি পাই গেছি। কোনটার পরিবর্তে? এটা, এটা মানে যত, এটা মানে এতই। সো এটার পরিবর্তে কি লিখতে পারি? আই লিখতে পারি না? দুইটাই তো সেম, ইকুয়াল চিহ্ন যেহেতু। এবার এই আই আর এই আর যোগ করলে কত আসে? 2i আসে না? ওকে, তাহলে আমরা এখন 2i বসাবো এখানে। সো আই প্লাস আই ইকুয়াল, তুমি এটাকে চাইলে 1 নং দিতে পারো, এটাকে চাইলে 2 নং দিতে পারো, তোমার ইচ্ছা। সো 1 প্লাস 2 কি লিখবা? আই প্লাস আই সমান কি লিখতে পারো? এইটার সাথে নিচেরটা যোগ করতেছো, তাহলে ইন্টিগ্রেশন অফ কি π/3, এখানে কত π/6, উপর আসছে রুট ওভার সাইন এক্স নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কি রুট ওভার কজ এক্স ডিএক্স। এটার সাথে কাকে যোগ করবো? আবার ইন্টিগ্রেশন অফ লিমিট হচ্ছে π/3 থেকে π/6, রুট ওভার কজ এক্স থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। তো এখন হচ্ছে এটার সাথে এটা যোগ করলে আলটিমেটলি কি পাইতেছি দেখো, লিমিটের জায়গায় লিমিট থাকলো সেম সেম লিমিট π/3 π/6, উপরে যেটা থাকতেছে দেখো লব হর কিন্তু সেম দুইটা রাশিরই, তাহলে আমি দুইটা রাশির লব নিচে হর নিচে লিখতে পারি রুট ওভার সাইন এক্স প্লাস কি রুট ওভার কজ এক্স। হর সেম হইলে উপরে জাস্ট নর্মাল যোগ, তাহলে উপরে আসতেছে কি রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। ওকে, আর এদিকে ডিএক্স ডিএক্সের জায়গায়
এর মানে কি, এখন আমি এটা আর এটা কাটাকাটি করে দিতে পারি না, উপরেরটা আর নিচেরটা কাটতে পারি তো নাকি? এই যে এইটা আর এটা কাটতে দিতে পারি, কাটতে দিলে থাকতেছে কত ভিতরে বলো তো? ভিতরে থাকতেছে হচ্ছে π/3 থেকে π/4, সরি π/2, সেটা মুছি, এখানে হচ্ছে কত π/3 থেকে π/6, আর ভিতরে থাকতেছে 1 dx, তাই না? কাটাকাটি করলে শুধুমাত্র 1 পাইতেছি। সো আলটিমেটলি এখানে আমরা ইন্টিগ্রেশন করলে পাইতেছি x, এটা কি করতে হবে, লিমিট বসাতে হবে কত, π/6 থেকে কত π/3, এই লিমিটে। সো এটার মান কত হবে এই লিমিটে, বলো এটার আনসার কত হবে? নেক্সট ইয়েতে গেলে x এর যদি থাকে কত π/6 আপার লিমিট, আর লোয়ার লিমিট হচ্ছে π/3, তাহলে যে আনসারটা হবে কি π/6 মাইনাস π/3। সো আমার আলটিমেট আনসার কি এখান থেকে বলো, মাইনাসের π/6 না? সো এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছো? একটু রিক্যাপ করাই দিই পুরোটা কি করছি এখানে। প্রথমে একটাকে ধরে নিছি আই, ঠিক আছে? যখন তুমি দেখবা যে দুইটা যোগ করলে আসলে 90 ডিগ্রি হইতেছে এখানে, সরি 90 বলতে কি π/2 হইতেছে, এই প্যাটার্নের যদি একটা ফরম্যাট থাকে তোমার কাছে, যে কোনো টাইপের ম্যাথ থাকে, তুমি কি করবা, এই যে এটাকে কিংস রুল বলা হয় অনেক সময়, যে এই জিনিসটা কি করে লোয়ার লিমিট আপার লিমিট যোগ করে কি করে ফাংশনটাতে বসাইয়া আর দেন চলকটাকে মাইনাস করে দেয়। মাইনাস করে দিলে দেখেছি ঘুরে ঘুরে এমন একটা জিনিস পাওয়া যায়, হয় সেটার সাথে ওইটা যোগ করলে কোনোভাবে কাটাকাটি করা যায় অথবা কোনো কিছু রিডিউস করা যায়। মূল কাহিনীটা হচ্ছে এরকম। সো আমাদের সময়ও কিন্তু 2024-এর যে অ্যাডমিশন টেস্ট হয়েছে না রুয়েটে এরকম একটা প্রবলেম ছিল। 24-এ রুয়েট, তোমরা একটু কোশ্চেন ব্যাংক ঘাটলে দেখতে পারবা যে রুয়েট 24 সালের অ্যাডমিশন টেস্টে খুবই ভালো মানের একটা কোশ্চেন করছে, এবং সেটা ছিল মানে আমাদের ব্যাচে আর কি, এইচএসসি 24-এর জন্য যেটা করছিল ওইটাতে তোমার a⁴x নামে একটা চলক চলে আসছিল, ঠিক আছে? সো আমি হয়তো এই কোশ্চেনটা সলভ নেক্সট ভিডিওতে করাবো, বাট এই কোশ্চেনটা কিন্তু a⁴x ছিল, ওইটা তোমার রিডিউস করা যেত, কাটাকাটি করা যেত কিসের মাধ্যমে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার মাধ্যমে। সো আমি নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ এটার উপর বানাবো।